সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা হচ্ছে আমাদের মাগুরা জেলা থেকে শ্রীপুর থানার মধ্যে, এটা কিন্তু হচ্ছে এটা মাগুরার কাছাকাছি, মাগুরা সদরের কাছাকাছি। আর আমাদের বাসা হচ্ছে শালিখার। আমরা প্রায় হচ্ছে 40-45 কিলোমিটার দূরে এসে একটা হচ্ছে ধানের সন্ধান পেলাম। সেই ধানের নাম আমার আসলে জানা নাই। তো এই যে ধানের যে অবস্থা, এই ধানটা দেখেন, ধানটা অনেক সুন্দর হয়েছে। তবে এই ধানটা অনেক পানির মধ্যে হয়, যাদের এই যে তলায় যায়, অনেক এলাকায় যে বলেন যে তলায় যায়, তলায় থাকে, তাদের জন্য। তো এই ধানটার নাম অবশ্য আমার জানা নেই, কাকা লাগাইছে, আমি কাকার কাছে জানতে যাব। কাকা, তাহলে হচ্ছে এই ধানটার নাম কি একটু আমাদের যদি বলতেন, তাহলে আমাদের এই যে কিছু বলাটা অসুবিধা কি? শালকালি, শালকান্দি, শালকালি, 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 এইটা শালকালি ধান। শালকালি। আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে লাগানোর কোন সময় লাগাই? এই তো লাগাইছে। ওই আমনের বোতলে লাগায়। আমনের ভিতরে আপনার হচ্ছে বাংলার কোন মাস? ভাদ্র, শ্রাবণ ভাদ্র। শ্রাবণ ভাদ্রে লাগায়, হ্যাঁ, হ্যাঁ। এমনি ধানের মতোই। না, এই সব ধান যখন লাগাই ছাউনি লাগাই, আমরা তো ছাউনি লাগাই। এমনি আচ্ছা, লাগাবি। আপনার আছে কি এই যে এই ধানের যে কালো হয়েছে, কারণ কি কাকা? কালো সেই জন্যই তো এই করলাম ধানের যে কাজ ভালো। আর কি জাতি কালো ধানের, কালো জাতি হচ্ছে এরকম কালো হবে। হ্যাঁ, কালো হবে, হ্যাঁ। তো এমনি আছে যে মাটিতে পড়ে গেছে দেখলাম, তাই এতে কি এই ধান নষ্ট হয় না? না, এমনি কাটাতে একটু সমস্যা হয়, তাই তো কাকা? তো সমস্যা ভালো। আপনারা তো এতে সার ওষুধ কি অন্য অন্য ধানের মতোই দিতে হয় নাকি? প্রথম দেখলাম জীবনের এই জীবনে স্বাদ ভালো। এই ধানের স্বাদ অনেক ভালো। হ্যাঁ, আমি এই শালকালি ধানের ভাত ভালো খাই। আমার কাছে কোন ধান হইছে মেলা। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে আর এই যে এই ধানে আমি চাচার কাছে শুনলাম মোটেই হচ্ছে সার ওষুধ দেওয়া লাগে না, এই এদিক বেশি থেকে অনেক সার ওষুধ দেয়া লাগে না। নরমালি একদম কম সার ওষুধ লাগে। কারণ এটা হচ্ছে পানির মধ্যে, যে এই এলাকায় পানি আছে, তলায় থাকে, তাদের জন্য খুবই উপকারী। কারণ আরে এই এই ভাত খাইয়ে অনেক দেখতে- পানির মধ্যে ছাড়া এই ধানটা হয় না বলে। তো এই বস্তা আপনারা বাতাতে সেই বাতাতে প্রতি খালি বিঘায় কি কতটুকু ধান হতে পারে? লাগে? এদিকে কত শতকে বিঘা কাকা? এরা খাইয়ে দেন ভালো সার। 15 মন 20 মন। বেশি হয় না, এ 15 মন 20 মন, মানে 33 শতকে বিঘে। ধানের চালটা তার মানে 33 শতকে বিঘে আপনার হচ্ছে 15-20 মন হতে পারে। তো যাদের হলো আপনার ধানের চাল। এই জানে তো আছে আপনারা যারা একেবারে তলায় যায়, যাদের অঞ্চল, তারা এই ধানটা লাগাইতে পারবেন। এই ধানের নাম হচ্ছে শালকালি ধান। শালকালি ধান। শালকালি, শালকালি, যাই হোক, এই ধানটা হচ্ছে অনেকটা কালো। কালো হবে। হ্যাঁ, তো যাদের একেবারে তলায় যায়, তারা এই ধানটা লাগাইতে পারবেন। কারণ আর চাউলটা লাল কোয়ালিটি, আর কি লাল হ্যাঁ, লাল 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 যে কোয়ালিটির হয়। এই যে চাউল দেখলে, এই ধান দেখলেই তো বোঝা যাচ্ছে যে কি ধান। যাই হোক, আর ধানগুলো নয় এই মোটা আপনাদের এবং জন্য বড় হয়, একটা মোটা যাদের এই এবং যে বড় হয়। যাদের মানে তলায় যায় যে অঞ্চলগুলো, তাদের জন্য একটা বার্তা ছিল। তো যারা চাষ করবেন এটা করতে পারেন। একেবারে দেখা গেল ভুইতে যখন তলায় যায়, তখন তো মনে করেন যে কি আর পুরোটাই নষ্ট হয়ে যায়। তখন এই ধানটা লাগাই থাকলে কিছু ফলন হলো আর কি। কোনো সার মার কিছু দেয় না, চাচা বললো কিছু দেয়া লাগে না, just লাগাই রাখে। আসলে আমরা কিন্তু কাছে হচ্ছে মাঠের মাঝখানের দিকে, ঠিক আছে? এই জায়গাটা মনে করেন যে এই কিছুদিন আগে পানি শুক হয়েছে, এই জায়গাটা সবসময়টা পানি থাকে, আর পানি থাকার কারণেও এই জায়গাটা কিন্তু অনেক ভালো ধান হয়েছে। এই ধানটা আর কি পড়ে গেছে, কিন্তু ধান নষ্ট হয়নি। যে ধান পড়ে গেছে একটা ধানও নষ্ট হয়নি, ধান পড়ে সাদা হয়, ভাত কিন্তু আবার সাদা হয়। তাহলে এই বন্ধুই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ধানের ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় জানাচ্ছি, বাই।